হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে আসছি সেটা আমাকে অনেকেই কোশ্চেন করে, সেটা হলো মেডিটেশন। মেডিটেশনের টাইম কখন করা উচিত, কখন করলে সবথেকে বেটার রেজাল্ট পাওয়া যায়। মেডিটেশন মেডিটেশন তুমি যখনই করো তখনই রেজাল্ট দেবে। মেডিটেশন এমনই একটা জিনিস যেটা মানুষ যখন ইচ্ছা যেখানে ইচ্ছা করতে পারে। মেডিটেশনের জন্য শুধু এরকম না যে আমাকে বসতেই হবে। অনেকে আছে বসতে পারে না, পিঠে প্রবলেম থাকে, প্যারালাইসিস আছে অনেকের, বসতে পারে না, তারা কি মেডিটেশন করবে না? করা যায়। বিছনায় শুয়েও মেডিটেশন করা যায়। তুমি রেগুলার জার্নি করছো, তখন কি মেডিটেশন বাদ থাকবে? না। তুমি গাড়িতে জার্নি করছো, সেখানে বসে মেডিটেশন করো। মেডিটেশন মানে এমন একটা জিনিস যে কোনো বাধা ধরার নিয়ম নেই যে এখানে বসেই করতে হবে, এই টাইমে করতে হবে। না, মেডিটেশন মানে হচ্ছে আমি কানেকশন করছি ইউনিভার্সের সাথে। সেটা আমি যেখানে বসে করতে পারি, আমার মন যেখানে চাচ্ছে আমি সেখানে বসেই করতে পারি। বসে করতে পারি, শুয়ে করতে পারি। অনেকে শুয়ে কমফোর্টেবল হয় না, আমার নিজেরই শুয়ে কমফোর্টেবল ফিল হয় না, তাই আমি বসে করি। যারা যারা বসতে পারেন না নিচে, চেয়ারে বসে করবেন। চেয়ারে বসতেও অসুবিধা, একদম স্ট্রেট হয়ে শুয়ে পড়বেন, একদম বিছনায় স্ট্রেট হয়ে শুয়ে পড়বেন, তো ওভাবেই করবেন। মেডিটেশন মানে আমি কানেকশন করছি, কারণ কানেকশনটা আমি যেভাবে ইচ্ছা, আমার মতে আমি যেভাবে ইচ্ছা আমি করতে পারি। যেভাবে আমার মাইন্ডটা শান্ত হবে, মানে একটা জাস্ট ছোট বিন্দুতে পর্যন্ত আমি নিজের ধ্যানটাকে দিতে পারবো। তো সেটা বসে হোক, সেটা শুয়ে হোক, যেভাবে হোক করা যেতে পারে। মেডিটেশনে এরকম কোনো নিয়ম নেই যে বসেই করতে হবে। যারা পারো না শুয়ে করো। যারা অনেকেই আছে যে মেডিটেশন, এরকমও বলো আমাকে, মেডিটেশন করতে বসলে পিঠ ব্যথা হয়ে যায়, কোমর ব্যথা হয়ে যায়, পা ঝিরঝির করতে থাকে, পা অবশ হয়ে যায়। আমারও সেম হয়, তবুও আমি বসেই করি, আমার এটাই কমফোর্টেবল। শুয়ে করলে পা সেরকম বডি ব্যথা হওয়ার কোনো কারণ নেই, তো শুয়েও করতে পারো, কোনো ব্যাপার না। শুয়ে যদি কেউ ধ্যান লাগাতে পারো, লাগাও, কোনো ব্যাপার নেই। এবার আসি মেডিটেশনের টাইম। মেডিটেশনের মেন যেটা একদম প্রথম নাম্বার হচ্ছে ব্রহ্ম টাইম। আমি প্রথম ভিডিওতে বলে দিয়েছিলাম, ভোর 3:33 থেকে 4:44 ব্রহ্ম টাইম। এই টাইমে সব থেকে বেশি কার্যকরী হয় মেডিটেশন। সব থেকে তাড়াতাড়ি এনার্জি কানেকশন হয়ে যায়, সব থেকে বেটার রেজাল্ট দেয় এই টাইমটা। 3:33 যদি উঠতে না পারো, আমি নিজেও উঠতে পারি না, 4টায় ওঠো। 4টায় উঠে বসে পড়ো, একদম 4টা সব থেকে বেস্ট টাইম। 4টায় ওঠো, 4টায় উঠে বসে পড়ো, সব থেকে বেস্ট টাইম। ওই টাইমে কেন করতে বলা হয়? বিকজ ওই টাইমে কোনো শোর সারা বা চিৎকার চেঁচামেচি থাকে না। ঘরে অনেকেরই লোক থাকে, চিৎকার চেঁচামেচি আওয়াজ থাকে, কনসেন্ট্রেট লাগে না ঠিক মতো। কিন্তু 4টার সময়, ভোর 4টার সময় কিন্তু সবাই ঘুমিয়ে থাকে, কোনো আওয়াজ থাকে না, কিচ্ছু থাকে না। এই জন্য ওই টাইমটা একটা, যে আমাদের কনসেন্ট্রেটটা তাড়াতাড়ি লেগে যায়, কোনো কানে আওয়াজ আসছে না, ওই জন্য কনসেন্ট্রেট তাড়াতাড়ি লেগে যায়। তো ব্রহ্ম টাইমে এটা একদম ফার্স্ট, যে যদি একদম মানে ডাইরেক্ট ফল পেতে চাও মেডিটেশনে, তাহলে 3:33 থেকে 4:44, 4টায় উঠে পড়ো, বসে পড়ো, কোনো চিৎকার নেই, কোনো ডিস্টারবেন্স আসবে না, আরামসে করো। কোথায় বসে করা যায়? বেডরুমে করা যায়, ঠাকুরের আসনের সামনে বসে করতে পারো, এমন ব্যাপার না ঠাকুরের আসনের সামনে বসেই করতে হবে না, বেডরুমে করতে পারো, ডাইনিং রুমে, ড্রয়িং রুমে করতে পারো, যেখানে বসে করতে পারো। কিন্তু মেডিটেশনের একটা রুলস আছে, নিজের একটা আসন লাগবে, যেখানে সেখানে বসে, মাটিতে তো একদমই বসবে না, বিকজ মাটিতে বসলে ভূমি মাতা আমাদের সব এনার্জি কিন্তু নিচে টেনে নেয়। ছোটবেলায় আমার দিদা একটা কথা বলতেন, যে যখনই তোর রাগ উঠবে না, মাটির দিকে তাকাবি, ভূমির দিকে তাকিয়ে বলবি, মা তুমি আমার সব রাগ টেনে নাও। ভূমি সব থেকে বেশি অ্যাবজর্ব করতে পারে, টানতে পারে, সেটা যে কিছুই হোক না কেন, তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে। তো এই জন্য ডিরেক্ট মাটিতে বসা উচিত না। ডিরেক্ট মাটিতে বসলে কি এনার্জি সব ভূমিমাতা টেনে নেবে। ওই জন্য একটা আসন পেতে নাও। যেরকম আমি মোটা আসন ইউজ করি, কারণ পাতলা আসন ইউজ করলে কিন্তু অনেকের ওই পিঠ ব্যথা, পা ব্যথা, পায়ে অবশ হয়ে যাওয়া, এগুলো কিন্তু হয়। ওই জন্য মোটা আসন ইউজ করো, তাতে কোনো প্রবলেম, ব্যথা টাথা, কোনো অবশ্যের ব্যাপার কিন্তু হবে না। মোটা আসন ইউজ করবা, কিন্তু ওই আসন শুধুমাত্র তোমরাই ইউজ করবা, অন্য কেউ ইউজ করবে না। মেডিটেশনের আসন, মেডিটেশনে একদম আসন পেতে মাটিতে বসো। বিছানায় কিন্তু মেডিটেশন হয় না। অনেকেই বলবে যে বিছানায় উঠে বিছানা আমরা বলি শুক্র, বিছানা আমরা বলি শুক্র। তো শুক্রের সাথে আর মেডিটেশন মানে হচ্ছে আমি ইউনিভার্সের সাথে কানেকশন করছি। যে যে গুরুদেবের নাম জপ করছে, গুরুদেব মানে বৃহস্পতি, তো তুমি শুক্রের জায়গায় বসে বৃহস্পতিকে কোনোভাবেই টানতে পারো না। হতে পারে আমি শুক্রের উপর বসে আছি, বিছনা মানে শুক্র, শুক্রের উপর বসে আমি বৃহস্পতির সাথে কানেকশন করতে যাচ্ছি, গুরুর সাথে কানেকশন করতে যাচ্ছি, হবে? হবে না।
বিছানায় একদমই না, বিছানা ছেড়ে যেখানে খুশি করা যায়। মাটি সব থেকে বেস্ট, আসন পেতে বসা সব থেকে বেস্ট। যদি না পারো তাহলে বিছানায় অন্তত পক্ষে করো না, শুয়ে করো। মোটা একটা শতরঞ্চি পেতে নাও, মাটিতে শুয়েই করো। সোফায় বসে করতে পারো, চেয়ারে বসে করতে পারো, কিন্তু যেখানেই বসবা তোমার ওই আসনটা জানি থাকে। চেয়ারে বসলে আসনটা পেতে নাও, সোফায় বসলে আসনটা পেতে নাও, আসনটা জানি মাস্ট তোমার থাকে, ওটা পার্সোনাল জিনিস, ওটা জানি থাকে। তো 4টার সময় উঠে ওটা একদম বেস্ট টাইম। ওটা ছাড়াও যদি করতে পারো, সকালে করতে পারো মেডিটেশন। সকালে করলে কি হয়, আমাদের যে ব্লকেজ, কার্মিক ব্লকেজ, সেগুলো তাড়াতাড়ি কাটে সকালবেলা মেডিটেশন করলে। সন্ধ্যাবেলায় করা যায়, সন্ধ্যাবেলায় নর্মালি মেডিটেশন করো না করো, সন্ধ্যাবাতি দেওয়ার সময় ঠাকুরের সামনে বসে গান করবে। গান, কেউ কেউ গান জানো না, কোনো ব্যাপার না। আমাদের যেমন ছোটোবেলার থেকেই গান শেখানো হয়েছে, মানে আমাদের শুধু ঠাকুরের গান, অন্য গান না, ঠাকুরের সন্ধ্যাবেলার টাইমে আমরা গান করি, কিন্তু বসে গান শেখানো হয়েছে ছোটোবেলার থেকে। তো গান যারা যারা জানো গান করুন, গান জানো না ইউটিউব আছে, ইউটিউবে গান চালিয়ে দাও, ঠাকুরের সাথে গান চালিয়ে হাততালি দাও, ঠাকুরের সামনে বসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে হাততালি দাও, সেটাও অনেক কাজ দেবে। সন্ধ্যাবেলায় মেডিটেশন করতে পারো, রাত্রিবেলাও মেডিটেশন করতে পারো। রাত্রিবেলা মেডিটেশন করলে কি হয়, আমাদের সারাদিনের, আমরা যে সারাদিন কর্ম করি তার মধ্যে থেকেও তো অনেক পাপ হয়ে যায়, অনেক ভুল হয়ে যায়, আমাদের অজান্তেও অনেক ভুল হয়ে যায়। চলতে চলতে কোনো সময় আরশোলাতে পা পড়ে গেল, মরে গেল, সেটাও কিন্তু পাপে লাগবে। ইচ্ছা সহিত করছি না, তবুও কিন্তু একটু হলেও পাপ লেগে যাবে। তো রাত্রিবেলায় বসলে কি হয়, সারাদিনের যে পাপটা সেটা কেটে যায়। সকালবেলায় বসলে কি হয়, কার্মিক ব্লকেজ কাটে, আগের জন্মের কর্মাগুলো কাটে। রাত্রেবেলায় বসে শুধু সেদিনের কর্ম কাটে। এই জন্য বলে রাত্রের থেকে সকালে বেশি করলে বেশি পাওয়ারফুল হয়, কারণ সকালবেলা করলে আমাদের আগের জন্মের প্রারুধ কর্ম কাটছে, রাত্রেবেলায় করলে সেদিনকার কর্মটা কাটছে, শুধু সিঙ্গেল একদিনের কর্মটা কাটছে। আর সকালবেলা করলে আগের জন্মের অনেক কর্ম কাটে। রাত্রেবেলায় করতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু রাত 12টার থেকে 3:30 পর্যন্ত কোনো মেডিটেশন করবে না, কেউ করবে না, ওটা কিন্তু নেগেটিভ টাইম। রাত 12টার থেকে 3:30, 3:33 যেহেতু ব্রহ্ম টাইম শুরু হচ্ছে, ওর মুহূর্ত পর্যন্ত 12টার থেকে 3:33 পর্যন্ত কিন্তু কেউ মেডিটেশন করবেন না। যতই প্রবলেম হোক, নাম জপ করতে পারো, নাম জপ তো সবসময় করা যায়, বসে নাম জপ করো, কোনো মেডিটেশন, ধ্যান যেটাকে বলে, সেটা কিন্তু করবে না 12টার থেকে 3:33 পর্যন্ত রাত্রেবেলায়। এবার আসি মেডিটেশনে কিছু রুলস আছে, আমি বলে দিচ্ছি। মেডিটেশন যখন আমরা স্টার্ট করি তখন আমাদের মধ্যে কিন্তু একটা এনার্জি পাওয়ার চলে আসে, উপর থেকে একটা এনার্জি, ওয়াটার ফর্মে এনার্জি আসে। সেই এনার্জিটা আসলে কি হয়, আমাদের আশেপাশে সবসময় পজিটিভ নেগেটিভ দুটো জিনিসই ঘোরে। যখন উপর থেকে এনার্জি কানেকশন স্টার্ট হয়, মেডিটেশন মানে কি আমি হাই লেভেলের সাথে কানেকশন স্টার্ট করছি, তো যখন এই কানেকশনটা স্টার্ট হয় তখন আশেপাশে থাকা নেগেটিভ জিনিস কিন্তু অ্যাট্রাক্ট করে। কারণ নেগেটিভ কারা হয়, যারা মোক্ষ প্রাপ্তি পায় না, মুক্তি পায় না, মৃত্যু হয়ে গেছে কিন্তু তাদেরকে মুক্তি দিচ্ছে না, কারণ তাদের কর্মা এতটাই খারাপ, মুক্তি পাচ্ছে না। তো তারা পাওয়ার চায়, যে আমরা পাওয়ার পাই তাহলে আমরা মুক্তি পাবো। পাওয়ারটা কোথা থেকে পাবে, তারা তো নিজেরা নাম জপ করতে পারবে না, যেহেতু মারা গেছে। শুধুমাত্র সোল কিন্তু শুধুমাত্র নাম জপ করতে পারে না। আমাদের নাম জপ করতে হলে আমাদের কিন্তু এই বডি লাগবেই, বডি ছাড়া কিন্তু শুধু সোল নাম জপ করতে পারে না। শুধু সোল কিন্তু মোক্ষ প্রাপ্তি করতে পারে না, মোক্ষ প্রাপ্তি করতে হলে তোমাকে বডি ধারণ করে আসতেই হবে, বডি লাগবে এই মোক্ষ প্রাপ্তির জন্য, না হলে মোক্ষ প্রাপ্তি হয় না। তো তারা যেহেতু নেগেটিভ, তাদের কাছে বডি নেই, ঠাকুরের নাম ধ্যান করতে পারছে না, তো তারা কোথার থেকে পাওয়ার পাবে? এই যারা মেডিটেশন করে, যারা হাই লেভেলে ইউনিভার্সের সাথে কানেক্টেড, তাদের থেকে পাওয়ার টানার চেষ্টা করে। আমি বসলাম মেডিটেশন করছি, অনেকেই আছে মেডিটেশন করতে থাকে কোনো লাভ পায় না। কারণ আশেপাশে থাকা নেগেটিভ জিনিস তার সেই পাওয়ারগুলো টেনে নিচ্ছে। তো এই জন্য আমাদের কি করতে হয়, নিজের আশেপাশে একটা ঘেরাও বানিয়ে নিতে হয়, জানি সেই ঘেরাওয়ের মাঝখানে কোনো নেগেটিভ জিনিস ঢুকতে পারবে না। কি করে ঘেরাও বানাবে, কোনো কঠিন জিনিস না। প্রথম কথা, ভয় পাবে না, যে আমি জিনিসটা ডিটেলসে বলে দিলাম, অনেকে ভয় পেয়ে মেডিটেশন করবে না, তা করবে না কিন্তু। সামনে কেউ খারাপ আছে বলে আমরা পিছিয়ে যাব তা কিন্তু না, সামনে খারাপ আছে তাকে সরিয়ে আমরা আগাবো, এটা হচ্ছে আমাদের কাজ। সামনে তো খারাপ আসতেই থাকবে, তাই বলে কি আমরা পিছিয়ে যাব, মুখ ফিরিয়ে নিব না, তাদেরকে সরিয়ে আগাতে হবে, এটা হচ্ছে মেন ব্যাপার। ভয় পাবে না কিন্তু কেউ। আর আমরা তো দেখতে পারবো না যে কে এসে আমাদের থেকে টেনে নিয়ে যাচ্ছে, বুঝতেও পারবো না। তো একটাই উপায়, নিজেকে ঘেরাও করে দাও, তাহলে আর কোনো নেগেটিভ জিনিস এসে তোমার থেকে কোনোভাবে নাম জপের পাওয়ারটা টানতে পারবে না।
কি করে ঘেরাও করবে? এক বিন্দু জল হাতের মধ্যে এভাবে নেবে, এক বিন্দু জল নিয়ে সংকল্প করবে। যেরকম আমি সংকল্প করি, আমি বলে দিচ্ছি, আমি প্রিয়াঙ্কা দে, আলিমান গোত্র, শিলিগুড়িতে জন্ম, ডেট অফ বার্থ বলি, বলে অরালক অরালক অরালক, রক্ষা কবচ রক্ষা কবচ রক্ষা কবচ, নেগেটিভ শক্তি আমার এই মন্ত্রের যে জপ কোনোভাবেই টানতে পারবে না। যে যার কাছে সেটা দিতে চাচ্ছ, মানে আমি যে নাম জপটা করি সেটা আমি শুধুমাত্র আমার গুরুদেবের পায়ে দিই, আমি কিন্তু অন্য কাউকে দিই না। এটা কিন্তু মেনশন করতে হবে যে তুমি যে নাম জপটা করছো সেটা তুমি কার পায়ে সমর্পণ করছো। এটা কিন্তু মেনশন করতে হবে যে আমি এর পায়ে শুধুমাত্র সমর্পণ করি। যারা মা কালীর দীক্ষিত তারা বলে দিবে আমি মা কালীর পায়েই কিন্তু আমার যাবে। যারা মা দুর্গার করে তারা মা দুর্গার পায়েই যাবে। আমি যেরকম আমার গুরুদেবের করি আমি বলেই দিই আমার এই নাম জপটা শুধুমাত্র আমার গুরুদেবের পায়েই যাবে, অন্য কেউ নিতে পারবে না। আমাকে কিন্তু দিতে হবে নাম জপটা কোথাও, আমি যে নাম জপটা করছি সেটা আমাকে কিন্তু সমর্পণ করতে হবে কোথাও, তাহলেই সেটা কাজ দেবে, না হলে কাজ দেবে না। কিন্তু আমি শুধু নাম জপ করে গেলাম, এভাবে হয় না। আমি যে নাম জপটা করছি আমাকে এটা কারো না কারো পায়ে সমর্পণ করতে হবে। তো সেটা উল্লেখ করে দিতে হবে যে তুমি কার পায়ে নাম জপটা সমর্পণ করতে চাচ্ছ। তো যার পায়ে নাম জপটা সমর্পণ করতে চাচ্ছ তার বীজ মন্ত্রটা, যেটা নাম জপ করবে সেই বীজ মন্ত্রটা সব কিছু নিজের ব্যাপারে সব কিছু ডিটেলস বলে নিলে যে আমি যে নাম জপ করছি এর পায়েই পড়বে, কোনো নেগেটিভ শক্তি এসে আমার এই নাম জপের অধিকারটা আমার থেকে কেড়ে নিতে পারবে না, বলে সেই বীজ মন্ত্রটা দিয়ে 3বার জলটা ঘুরিয়ে ফেলিয়ে দিলে নিজের মাথার উপর দিয়ে। এই জলটা মাটিতে পড়ে গেল, গায়েও চলে গেল, ওটা হয়ে গেল অরালক, রক্ষা কবচ হয়ে গেল। এর ভিতরে কোনো নেগেটিভ শক্তি আসতে পারবে না। এবার আমি বলি যে আমি নামজপটা সমর্পণ কেন করতে হয়? নামজপটা সমর্পণ না করলে সেটা কার পায়ে গেল? আমি একজন ঠাকুরকে প্রসাদ দিচ্ছি, আমি তো তাকে বলে দিব যে তোমাকে দিলাম। আমি যদি কাউকে গিফট দিই তাহলে তো বলে দিতে হবে যে তোমাকে দিলাম, শুধু ছুঁড়ে দিয়ে দিলেই হয়ে যাবে? হয় না এটা, এজন্য বলে দিতে হয় যে আমি তোমার পায়েই সমর্পণ করলাম। যেই বলবা যে আমি তোমার পায়েই সমর্পণ করলাম তখন সে প্রোটেকশনটা দিয়ে দিবে। সে দেখবে যে অন্য কোনো কেউ জানি এসে নামজপটা কেড়ে না নিতে পারে, তার প্রোটেকশনে চলে গেলাম। যদি না বলো জিনিসটা তাহলে প্রোটেকশন আর থাকলো না। নামজপটা এরকম হয় না যে কারো আন্ডারে আমি দিলাম না নামজপটা, এটা হয় না। দিতে হবে, কাউকে সমর্পণ করতে হবে নামজপটা। তাহলে কি সে দেখবে যে এই যে নামজপটা আমার পায়ে সমর্পণ করলো এটা আমার পায়েই আসবে, এটা অন্য কোথাও যাবে না। এই কিছু জিনিস বন্দনা কিন্তু করতে হয় নামজপের সময়, বন্দনা করে নিয়ে তারপর বসতে হয়। যার যে টাইমে জন্ম সেই টাইমের থেকে 2 ঘন্টা আগে নামজপ করতে হয় না, মেডিটেশন করতে হয় না। কেন? সেই টাইমে আমরা জন্মানোর 2 ঘন্টা আগে আমরা যখন গর্ভস্থ থাকি, মায়ের গর্ভে থাকি, খুব কষ্টে থাকি। কিন্তু কেন কষ্টে থাকি? কারণ আমরা এক মায়ের গর্ভ এইটুকু, ওখানে একটা সন্তান থাকে, দলা মুচড়া হয়ে থাকি আমরা। তখন আমরা ঠাকুরকে সবসময় বলতে থাকি তুমি আমাকে এই জন্মটা দাও, আমাকে মায়ের গর্ভ থেকে বের করো, আমি তোমার নাম জপ করবো, নাম জপ করে আমি মোক্ষ প্রাপ্তি পাবো। ঠাকুরের সাথে কিন্তু মায়ের পেটে থাকাকালীনই বাচ্চা ঠাকুরের সাথে কানেকশন কন্ট্রাক্ট হয়ে যায় যে আমাকে সুস্থ মতো মায়ের পেট থেকে বের করো, আমি তোমার নাম জপ করবো, করে মোক্ষ প্রাপ্তি পাবো। ঠাকুরকে আমরা বলেই কিন্তু আসি, কিন্তু বেরোনোর পর, মায়ের পেট থেকে বেরোনোর পর আমরা সেই জিনিসটা ভুলে যাই, ঠাকুরকে ভুলে যাই, সব ভুলে যাই। এই জন্য আমাদেরকে বারবার বারবার আসতে হয়, বারবার ঘুরে আসতে হয়। কারণ যতক্ষণ না পর্যন্ত একটা সোল মোক্ষ প্রাপ্তি পাবে তাকে বারবার শরীর নিয়ে আসতে হবে এই মোক্ষ প্রাপ্তি পাওয়ার জন্য। এই শরীরের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে মোক্ষ প্রাপ্তি। যতক্ষণ না মোক্ষ প্রাপ্তি পাবে সে কত বছর কতবার জন্ম নিতে হবে তার কোনো ঠিক নেই। সুতরাং মানুষ জন্ম পেয়েছি মানে হচ্ছে মোক্ষ প্রাপ্তির অপশান দিয়েছে ঠাকুর। তাকে প্রথম কথা তাকে থ্যাংক ইউ বলো যে আমাকে মানুষ দেহটা দিয়েছো। অন্য কোনো জীব কিন্তু মোক্ষ প্রাপ্তি করতে পারে না, ঠাকুরের নাম ধ্যান করতে পারে না, শুধুমাত্র মানুষ পারে ঠাকুরের নাম ধ্যান করতে, মোক্ষ প্রাপ্তি পেতে। তো প্রথম কথা মানুষ শরীরে এসেছি, থ্যাংক ইউ বলো যে মোক্ষ প্রাপ্তি করার আমাকে তুমি একটা সুযোগ দিয়েছো, এই সুযোগ আমি হাতছাড়া করব না। এই সুযোগ হাতছাড়া করলে আমাকে আবার জন্ম নিয়ে আসতে হবে কারো না কারো ঘরে। ভালো কর্ম করব, ভালো ভালো মা বাবার ঘরে যাব, খারাপ কর্ম করব, এখন যে জন্ম নিয়েছে তার থেকে আরও খারাপ জায়গায় জন্ম নিব, এটা হচ্ছে ব্যাপার। তো এই জন্য নাম জপটা করতে হয় মোক্ষ প্রাপ্তি পাওয়ার জন্য। তো আমি এই জন্য কাউকে বলি যে বলতে ভুলে গেছিলাম, এই জন্য জন্ম নেওয়ার 2 ঘন্টা আগে বাচ্চা প্রচণ্ড কষ্টে থাকে,
প্রচণ্ড কষ্ট থাকে এসে। এই জন্য মানে তোমাদের যখন জন্ম হয়, জন্মর টাইম, অনেকে আছো জানো, অনেকে আছো জানো না। যারা জানো না কিছু করার দরকার নেই, যারা জানো নিজের জন্মের টাইম, তার 2 ঘন্টা আগে মেডিটেশন করবে না। বাদ বাকি সকাল থেকে রাত 12টা পর্যন্ত, ভোর 4টার থেকে রাত 12টা পর্যন্ত যখন খুশি মেডিটেশন করা যায়। কিন্তু ওই যে কিছু কিছু জায়গা বলে দিলাম, এই জায়গায় করা যায় না। 12টার থেকে 3:30 পর্যন্ত রাত্রি করা যায় না। জন্ম নেওয়ার 2 ঘন্টা আগে, জন্মের টাইমে 2 ঘন্টা আগে করা যায় না। সকালে করলে কি হয়, রাতে করলে কি হয়, ব্রহ্ম টাইমে করলে কি হয়, মেডিটেশনের ব্যাপারে কিন্তু সব এভরিথিং ডিটেলস যতটুকু দেওয়ার আমি দিয়ে দিলাম। আর একটা জিনিস, মেডিটেশন যখন করতে বসবে, সামনে একটা ছোট্ট জলের গ্লাস নিয়ে বসবে। কেন? আমাদের যখন কানেকশন হচ্ছে, যখন ঊর্জা আসছে, নিচের থেকে ঊর্জা ওঠে আমাদের, উঠে কানেকশন উপরে গিয়ে ইউনিভার্সের সাথে কানেক্ট হয়, তখন উপর থেকে ওয়াটার ফর্মে ঊর্জা আসে। কিন্তু সেই যে ওয়াটার ফর্মে ঊর্জাটা আসে, সেটা পুরো আমাদের দেহের চারপাশে আসে। তো তখন যদি একটা ছোট্ট গ্লাসে জল রেখে দিই, ওই এনার্জিটা কিন্তু ওই জলটার মধ্যেও পড়বে। মেডিটেশন কমপ্লিট, ওই জলটাকে খেয়ে নাও, মানে ওই এনার্জিটাকে তুমি খেয়ে নিলে, যে এনার্জিটা আসলো পজিটিভ এনার্জি, সেটা তুমি গ্রহণও করে নিলে। সব থেকে বেস্ট উপায় এটা। তো যারা বিগিনার, যারা মেডিটেশন করতে শুরু চাচ্ছ, এইভাবে শুরু করতে পারো। আমি সব রকম কিন্তু গাইডেন্স দিয়ে দিলাম, এইভাবে তারা মেডিটেশন করতে পারো। আর একটা সব থেকে বেস্ট উপায় বলে দিচ্ছি, মেডিটেশন করার সময় কখনো জিভ নড়বে না। কথা বলে বলে মেডিটেশন নাম জপ হয় না কিন্তু। মেডিটেশন করার সময় জিভ সবসময় স্টপ থাকবে, মানে তোমার মন দিয়ে নাম জপটা করতে হবে। মেডিটেশন জিভ দিয়ে কথা বলে, মানে নাম জপ কথা বলে হয় না। নাম জপ সবসময় মনকে দিয়ে, সোলকে দিয়ে করাতে হয়। জিভটা কি করবে? প্রথম কথা হচ্ছে, যারা পারবে, জিভটাকে, আমাদের যে উপর পাটের দাঁত আছে, সেই দাঁতের যেখান থেকে শুরু দাঁতটা, সেখানে লাগিয়ে দেবে। এই রে, জিভ, উপর পাটের দাঁত, এইভাবে বসতে হয়, যেন জিভ না নড়ে। নাম জপ করো কিন্তু জিভ না নড়ে। আর একটা কঠিন জিনিস আছে, যেটা আমারও করতে খুব কষ্ট হয়। এই জিভটা উপরের যে আমাদের তালু, মানে আমরা মুখে তালু বলি, এইভাবে তালুতে লাগিয়ে রাখা, সেটা খুব কঠিন কিন্তু। সেটা মানে অনেকক্ষণ করা যায় না, কিছুক্ষণ টাইম করা যায়, কিন্তু অনেকক্ষণ করা যায় না। যদি লং টাইমের জন্য করতে চাও, তাহলে এই দাঁতের নিচে ঠেকিয়ে রাখতে পারো, জানি জিভটা না নড়ে। এই জন্য প্রথমে যারা মেডিটেশন করবা, 5 মিনিট দিয়ে শুরু করো। আমিও 5 মিনিট দিয়ে শুরু করছিলাম। 5 মিনিট, 10 মিনিট, 15, 20, আধা ঘন্টা, 40, 50 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পর্যন্ত মানুষ মেডিটেশন করে। আমি লাস্ট 1.5 ঘন্টা পর্যন্ত করছি। শুরু করছিলাম 5 মিনিট দিয়ে, গেছি 1.5 ঘন্টা পর্যন্ত। তো করা যায়, কোনো প্রবলেম নেই, করতে থাকো। করতে করতে ধ্যান লাগাতে হবে। নাম জপটা করছো, সেই নাম জপটা জানিই মাথায় আসে, অন্য চিন্তা না মাথায় আসে। অন্য চিন্তা মাথায় আসলে সেটাকে সাইড করো, সাইড করে শুধু নাম জপ করো। আর যার নাম জপ করছো, তার একটা ফটো কিন্তু সামনে ভাবতে হবে, মাথায় আনতে হবে। শুধু নাম জপ করলাম হলো না, আমি কার নাম জপ করছি তার একটা আকার সামনে কিন্তু আমাদেরকে ভেবে তারপর নাম জপটা করতে হবে। তাহলে কি কনসেন্ট্রেটটা একদম ভালো থাকে। যদি শুধু নাম জপ করতে থাকি না, তাহলে আমাদের মাইন্ড অন্য জায়গায় চলে যাবে। আর যদি নাম জপ করছি প্লাস সামনে যার নাম জপ করছি তার ফটো সামনে আছে, তাহলে কানেকশনটা খুব ভালো হয়, তাহলে আর মনটা অন্যদিকে ছুটবে না। এটা হচ্ছে মেডিটেশন ফার্স্ট লেভেল। তারপরে তো আরও প্রচুর লেভেল আছে। কোনো সময় মানে সাধকের স্টেজের উপর মানে এটা ডিপেন্ড করে। এমনও টাইম আসবে যেখানে তুমি শুধু নাম জপ করবে, ঠাকুরের ফটো আসবে না, সেটা নিরাকারের সাধনা হয়ে গেল। মানে তুমি ঠাকুরের কোনো আকারের সাধনা করছো না, নিরাকার ব্রহ্মের সাধনা করছো, সেটা আরও হাই লেভেলের ব্যাপার। তো যদি কেউ শুরু করতে চাও, এভাবে কিন্তু মেডিটেশন করতে হয়। পুরো ডিটেলস, পুরো বাড়িকে একদম ডিটেলসে আমি বলে দিলাম, জানি কোনো রকমের কারো অসুবিধা না হয়। এইভাবে তোমরা কিন্তু মেডিটেশন, যে কেউ মেডিটেশন কিন্তু স্টার্ট করতেই পারো। সব থেকে বেটার যদি উপকার পেতে চাও, ব্রহ্ম টাইমে বসে পড়ো, একদম কারেন্ট রেজাল্ট পেয়ে যাবে মেডিটেশনে। একদম বছরের পর বছর নর্মাল টাইমে মেডিটেশন করো, আর ব্রহ্ম টাইমে উঠে মেডিটেশন করো, মানে হাতে নাতে, যেটাকে বলে না রেজাল্ট, হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে যদি কেউ ব্রহ্ম টাইমে মেডিটেশন করতে পারো। হাতে, মানে লাইফ যে কি তাড়াতাড়ি চেঞ্জ হয়, ওটা আমি মানে যারা করবে তারাই বুঝবে, তারা এসে আমাকে কমেন্ট করবে।
নর্মাল টাইমে মেডিটেশন করলে হয়তো ধীরে ধীরে কাজটা হবে, কিন্তু ব্রহ্ম টাইমে মেডিটেশন করলে না লাইফ না একদম ইউটার্ন নিয়ে নেয়, সাথে 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 চেঞ্জেস হয়ে যায় ব্রহ্ম টাইমে মেডিটেশন করলে। কারণ আমি নিজে এগুলা করেছি, নিজের এক্সপিরিয়েন্স আছে বলেই আমি বলতে পারছি। 4টার সময় ওঠো, কষ্ট হবে, একদম অ্যালার্ম দিয়ে 4টার সময় ওঠো, উঠে একদম বসে পড়ো মেডিটেশনে, নিজের চোখে নিজের লাইফকে চেঞ্জ হতে দেখবা। তো মেডিটেশনের ব্যাপারে মোটামুটি প্রচুর ডিটেলস দিয়ে দিলাম আমি। যারা শুরু করতে চাও শুরু করে দাও। আজকের মতো এখানেই স্টপ করলাম। জয় গুরু।